হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 223 নম্বর পৃষ্ঠাটা করব, যেটা তোমাদের বইয়ের প্যাসেজ দ্য অ্যাক্স থেকে দিয়েছে। তোমরা প্যাসেজ একটু ভালো করে পড়ে নেবে, আমরা অ্যান্সারগুলো দেখব। ভ্যালেন ওয়াজ গিভেন এ নোটিস অফ 14 days। এখানে ফোর্টনাইট ছিল, ফোর্টনাইট মানে হচ্ছে 14 days, যে ভ্যালেনকে 14 দিন আগে একটা নোটিশ দেওয়া হয়েছিল। ভ্যালেন আস্কড দ্য ম্যান টু স্টপ কাটিং দ্য ট্রি। ভ্যালেন ওই লোকদেরকে বলেছিল গাছ কাটা বন্ধ করতে। বিদ্যাটা দেখো, ট্রু ফলস দিয়েছে। অ্যাবসলিউট সাইলেন্স প্রিভেইলড হোয়েন ভ্যালেন ওয়াজ টেকিং এ ন্যাপ। যখন ভ্যালেন ঘুমাচ্ছিল তখন চারদিকে কী ছিল, একদম নিশ্চুপ ছিল, এটা ফলস হবে। ভ্যালেন ইউজ টু ইন্সপেক্ট দ্য গার্ডেন অ্যান্ড লুক অ্যাট দ্য ট্রি মিনিটলি। ভ্যালেন কী করতো, বাগানটা পরিদর্শন করতো এবং সবসময় গাছগুলোর পরিচর্যা করতো, এটা ঠিক হবে, তাই জন্য ট্রু। পরের কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। রাইট দ্য নেম অফ দ্য ট্রি টেক্সট অ্যান্ড ফুল নেম অফ দ্য রাইটার। যে এই টেক্সটটার নাম লিখতে বলেছে এবং রাইটারের বা লেখকের পুরো নাম লিখতে বলেছে। দেখো, দ্য নেম অফ দ্য টেক্সট ইজ দ্য টেক্সট দ্য অ্যাক্স অ্যান্ড দ্য পোয়েট ইজ রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী, তো শর্ট ফর্ম KR নারায়ণ। তারপর দেখো, হোয়াট ডিড ভ্যালেন সি অন দ্য ওয়েকিং আপ। অন ওয়েকিং আপ, ভ্যালেন জাগার পরে কি দেখেছিল। অন ওয়েকিং আপ ভ্যালেন স 4 men হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি। জেগে ওঠার পর ভ্যালেন দেখলো যে 4 জন মানুষ বিশাল বড় একটা নিম গাছের কাণ্ডে আঘাত করছে বা নিম গাছটা কাটছে। তারপর দেখো, ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন টেক্সট অ্যান্ড দ্যাট মিনিং ফর দ্য অফ দ্য ফলোয়িং। যে এই যে ওয়ার্ডটা দেওয়া আছে এর মানেটা তোমাদের খুঁজতে হবে। তো শর্ট স্লিপ মানে ছোট ঘুম, যেটা আমাদের দুপুরের পরে আমরা ঘুমাই, ওটা ন্যাপ হবে। বিজি মুভমেন্ট, বাসেল অ্যান্ড অ্যাক্টিভিটি, বাসেলও লিখতে পারো। তারপর দেখো, এবারে অ্যান্টোনমি খুঁজতে বলেছে বা অপোজিট ওয়ার্ড খুঁজতে বলেছে। তো চিপ থেকে হবে এক্সপেন্সিভ, সফট থেকে হবে হার্ড। এবার দেখো, এটা তোমাদের ইকোয়িং গ্রাউন্ড থেকে দিয়েছে। তো ইকোয়িং গ্রাউন্ডের যে কবিতারা আছে ওখানে ভালো করে একটু পড়ে নেবে, আমরা অ্যান্সারগুলো দেখবো। ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন কাম টু দ্য ল্যাপস অফ দেয়ার মাদার। মাদার হবে এখানে মা, যে রাত্রিবেলা শিশুরা তাদের মায়ের কোলে ফিরে আসে। দ্য বার্ড টেক রেস্ট ইন দেয়ার নেস্ট, পাখিরা তাদের কী করে বাসায় বিশ্রাম নেয়। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। যে কবিতা থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের ড্যাশপূরণ করতে বলেছে। দ্য চিলড্রেন আর টায়ার্ড হোয়েন দ্য সান বিগেন টু ডিসেন্ড। যে শিশুরা ক্লান্ত হয়ে গেছে যখন সূর্য কি অস্ত যাচ্ছে। তারপর দেখো, দ্য টার্ম লিটিল ওয়ান রেফার্স টু দ্য চিলড্রেন। যে এই লিটিল ওয়ান কথাটা কাদের উদ্দেশ্যে বলা হয়েছে, শিশুদের উদ্দেশ্যে। হোয়াট কম্পারিজন ইজ মেড ইন দ্য গিভেন স্ট্যান্জা বাই দ্য পোয়েট। এই কবিতায় কবির দ্বারা কার সঙ্গে কার তুলনা করা হয়েছে। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য চিলড্রেন টু দ্য বার্ডস ইন দ্য নেস্ট গ্যাদারিং টুগেদার রেডি ফর দ্য রেস্ট। যে কবিতায় কবি শিশুদেরকে পাখিদের সঙ্গে তুলনা করেছে, যে যারা কি করে তাদের বাসায় ফিরে বিশ্রামের জন্য তৈরি হচ্ছে। হোয়াই ইজ দ্য স্পোর্টস নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রাউন্ড। যে অন্ধকারাচ্ছন্ন মাঠে বা অন্ধকারাচ্ছন্ন খেলার মাঠে আর কেন খেলা দেখা যাচ্ছে না। দ্য স্পোর্টস ইজ নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রাউন্ড বিকজ দ্য চিলড্রেন্স আর টায়ার্ড অ্যান্ড দ্য ডে হ্যাজ কাম টু অ্যান এন্ড। যে শিশুরা আর শিশুদেরকে দেখা যাচ্ছে না, কারণ তারা কি সবাই ক্লান্ত হয়ে গেছে এবং দিনটা শেষ হয়ে গেছে। তারপর দেখো, আনসিন দিয়েছে। ছোট্ট রবি কোথায় থাকতো, একটা ছোট নার্সারিতে থাকতো এবং তাকে কি যে চাকর বাকররা দেখাশোনা করতো। তার বাবা মার সাথে তেমন সব কথা খুলে বলতে পারতো না, খুব কম খাবার দিত তাদেরকে চাকর। আর যখন তারা অসুস্থ হবে এবং তারা সাথে শোয়ার সময় শুধুমাত্র মায়ের সঙ্গে দেখা করতে পারতো, এগুলো দেওয়া আছে। এবং কি শিশুরা চাকর বাকরদের মুখ থেকে রামায়ণ মহাভারতের মতন মহাকাব্যগুলোকে শুনে শুনে তারা মনে করে নিয়েছিল, এইগুলো দেওয়া আছে, একটু ভালো করে তোমরা পড়ে নেবে। দেখো, নার্সারি ওয়াজ নিয়ার দ্য সার্ভেন্টস কোয়ার্টার। নার্সারিটা বা এই যে ছোটো ছোটো বাচ্চাদের জন্য থাকার যে রুমটা বা ঘরটা ছিল কোথায়, সার্ভেন্টস কোয়ার্টার, চাকরদের বাড়ির কাছে বা চাকরদের বাড়ির রুমের কাছে। তারপরে দেখো, দ্য সার্ভেন্ট ইউজ টু টেল দ্য চিলড্রেন স্টোরিজ। শিশুরা কী করে বা চাকররা শিশুদেরকে গল্প শোনাতো। দ্য চিলড্রেন অলমোস্ট নিউ দ্য গ্রেট এফেক্ট। যা শিশুরা একেবারে সবগুলোই জেনে ফেলেছিল মহান মহাকাব্যের গল্পগুলো। তারপর দেখো, লিটিল রবি লিভড ইন এ নার্সারি, ট্রু হবে। দ্য চিলড্রেন স দেয়ার মাদার অ্যাট বেড টাইম। শিশুরা তাদের মায়ের সঙ্গে দেখা
দেখা করতো রাত্রে বিছানা বা শোয়ার সময়, এটাও ট্রু হবে। দ্য সার্ভেন্ট গেভ হার চিলড্রেন সাফিসিয়েন্ট ফুড, শিশুদেরকে চাকররা যথেষ্ট খাবার দিত, এটা ভুল হবে। এফ লিখেছি তাই জন্য। তারপর দেখো দ্য চিলড্রেন কুড সে এনিথিং টু দেয়ার পেরেন্টস, শিশুরা তাদের পিতামাতাকে অনেক কিছু সব কিছুই বলতে পারতো, এটা ফলস হবে। তারপর দেখো দ্য প্লেস হোয়ার চিলড্রেন্স আর লুক আফটার, এটা নার্সারি হবে। দ্য লং বুক অফ দ্য পোয়েমস হুইচ টেল গ্রেট ইভেন্টস, যে একটা বিশাল বড় বই যেটা অনেকগুলো মহান মহান ঘটনার কথা বলে, সেটা হচ্ছে গ্রেট এপিক। তারপর দেখো হুইচ এপিক্স আর মেনশন ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজে কোন এপিকের কথা বলা হয়েছে বা কোন মহাকাব্যের কথা বলা হয়েছে। দ্য রামায়ণ অ্যান্ড দ্য মহাভারত এপিক্স আর মেনশন ইন দ্য প্যাসেজ, রামায়ণ এবং মহাভারত মহাকাব্যের কথা এই প্যাসেজে বলা হয়েছে। হাউ ডিড দ্য চিলড্রেন লিসেন টু দ্য স্টোরিজ টোল্ড বাই দ্য সার্ভেন্ট, যে শিশুরা কীভাবে গল্প শুনতো যেগুলো চাকর বাকরদের দ্বারা বলা হতো। দ্য চিলড্রেন কেপ্ট কোয়াইট, শিশুরা কী করতো, শান্ত থাকতো। হোয়েন দে লিসেন, যখন তারা শুনতো, টু দ্য স্টোরিজ টোল্ড বাই দ্য সার্ভেন্ট, চাকর বাকরদের দ্বারা বলা গল্পগুলোকে। তারপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে। মিতা হ্যাজ দ্য লংগেস্ট হেয়ার ইন দ্য ক্লাস, মিতার সব থেকে লম্বা চুল ছিল, এটা লংগেস্ট। তোমরা জানো যে দা থাকলে তারপরে ডিগ্রি বসাতে হলে ইএসটি যোগ করে বসাতে হবে। তারপর ইজ দ্যান আছে এখানে এই সেন্টেন্সের মধ্যে, তো টলার লিখেছি আমি, তো সি ইজ টলার দেন হার ব্রাদার। আর অ্যাজ দুপাশে আছে, ই অ্যাজ থিন অ্যাজ পুলক, তা শ্রীনিবাস ইজ অ্যাজ থিন অ্যাজ পুলক। ওয়ান হু লিভস অন ফিশ, এটা হবে যে শুধুমাত্র মাছ খায়, কী হবে, সে পিস্টিভোরাস। হ্যাঁ, তারপরে দেখো ওয়ান হু নোজ এভরিথিং, অমনিসায়েন্ট। হ্যাঁ, অমনিসায়েন্ট। তারপরে দেখো এ পিস অফ ল্যান্ড এন্টায়ারলি সারাউন্ডেড বাই ওয়াটার, একটা জমিন বা একটা। এরপর দেখো আর্টিকেল প্রিপোজিশন দিয়েছে। আই ওয়াজ ওয়েটিং ফর দ্য টেলিফোন হোয়েন দ্য ডোরবেল র্যাং। সাথে থাকে দেখো fill in the blanks with appropriate modal from the list given below, তো এই লিস্টটা দেওয়া আছে, এখান থেকে তোমাদের মোডাল ভার্ব খুঁজে বের করে লিখতে হবে। দ্য সি ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজ, ইউ ওট টু বি মোর কেয়ারফুল। তারপর দেখো প্রেফিক্স সাফিক্স দিয়েছে, তো অ্যারাইভ থেকে অ্যারাইভাল হবে, হার্ম থেকে হার্মলেস হবে, কারেক্ট থেকে ইনকারেক্ট, ম্যাচিওর থেকে ইমম্যাচিওর। এবার দিয়েছে দেখো মোর দেন ওয়ান মাউস, একটা ইঁদুরের থেকে বেশি, এটা মাইস হবে। মোর দেন ওয়ান ওমেন, এটা ও মেন হবে। তোমরা এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও।